চোখের দিকে তাকাও না, মায়ায় পড়ে যাবে। মনের কথা জানতে এসো না, কান্না করে ফেলবে। তো বন্ধুরা, আমি কিন্তু আরেকটি নতুন স্যাড স্ট্যাটাস নিয়ে চলে এসেছি, যেটা আপনারা প্রিভিউতে দেখতে পেলেন। তো বন্ধুরা, আপনারা যদি এরকম নিজের ফটো দিয়ে স্যাড স্ট্যাটাস এডিটিং করতে চান বা আপনারা বানাতে চান এলাইট মোশন দিয়ে, তাহলে আপনারা আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। কারণ আপনাদেরকে এই স্ট্যাটাসটা কিভাবে আপনারা তৈরি করবেন বা বানাবেন আপনাদেরকে শিখিয়ে দেবো এলাইট মোশন অ্যাপসের মধ্যে। তো চলুন, আমি মোবাইল স্ক্রিনে পুরো টিউটোরিয়াল আপনাকে দেবার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমি কিন্তু এলাইট মোশন অ্যাপসের মধ্যে প্রবেশ করেছি। আপনারা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সরাসরি চলে যাবেন এবং গিয়ে আপনারা একটি প্রজেক্ট পাবেন। সেই প্রজেক্টে ক্লিক করে আপনারা সেই প্রজেক্টটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা সেই প্রজেক্টটাকে কিন্তু আপনারা এলাইট মোশনে আপনারা ইনপুট করে দেবেন। ইনপুট করে আপনারা প্রথমে এলাইট মোশন অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাবেন একটি প্রজেক্ট, আপনারা এই প্রজেক্টে ক্লিক করবেন। যে প্রজেক্টটা আপনারা ইনপুট করেছিলেন সেই প্রজেক্টটা কিন্তু আপনারা প্রথমেই দেখতে পাবেন। সেই প্রজেক্টটা আপনারা এখানে ক্লিক করে সেই প্রজেক্টটাকে কিন্তু ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাবেন এখানে কিন্তু কিছুই আপনারা পাবেন না। অলরেডি এখানে কিন্তু অনেক কিছুই কাজ করা আছে। আপনাদেরকে কিছু কিছু ফটো, আপনাদের নিজের ফটো অ্যাড করতে হবে আর দুটো ভিডিও অ্যাড করতে হবে। এই ভিডিওগুলো লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা প্রথম দিকে চলে আসবেন, আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করবেন। আমি প্লাস চিহ্নতে ক্লিক করলাম, এখান থেকে আমি মিডিয়াতে ক্লিক করলাম। এখান থেকে আমি এই ঘরে ক্লিক করব এবং এখান থেকে আমি একটি ভিডিওকে সিলেক্ট করব। এই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। আপনারা অবশ্যই ডাউনলোডে চলে যাবেন এবং সেই ডাউনলোডে গিয়ে আপনারা সেই ভিডিওটা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। আমি এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি প্লাস চিহ্নতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম ভিডিও আপনার শো হবে। আপনারা ডান সাইডের দিকে একটু চলে যাবেন। ডান সাইডে দিকে আসার পর আপনারা এগুলো দেখতে পাবেন। এগুলোতে আপনাদেরকে নিজের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য আপনারা এর উপরে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। আপনারা কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। এখান থেকে আপনি মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডাউনলোডের উপরে ক্লিক করবেন এবং আপনার যে ফাইলে আপনার ফটো আছে আপনারা সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সেই ফাইলটা সিলেক্ট করে নিচ্ছি যে ফাইলে আমার ফটোগুলো আছে। তো আমি এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি চিহ্নতে আমি ক্লিক করে দেবো। দেখবেন আপনার সেই ফটোটি কিন্তু অ্যাড হয়ে যাবে। আপনারা আবার এটার উপরে ক্লিক করবেন, আবার ওকেতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, আবার এটার উপরে চাপ দেবেন এবং আরেকটি ফটো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আবারও একটি ফটো সিলেক্ট করলাম, প্লাস চিহ্নতে ক্লিক করলাম। এখান থেকে কিন্তু সেই ফটোটি অ্যাড হয়ে গেল। আপনারা আবার এটার উপরে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। এখান থেকে আপনারা মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। এখান থেকে আবারও আপনি একটি ফটো সিলেক্ট করবেন, আপনারা আবার প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এরকমভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা এইগুলোর মধ্যে আপনাদেরকে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে আমি ফটোগুলো অ্যাড করে নিচ্ছি। এরকমভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ফটো আপনারা অ্যাড করে নেবেন, ফটোগুলো যাতে আপনার এরকম সাইজ হয়। তো আপনারা প্রথম থেকে চলে আসবেন, আসার পর আপনাদেরকে এখানে একটি মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনারা আপনার ডাউনলোড ফাইলটা ওপেন করে নেবেন। তো আমার যে ফাইলে ভিডিওটা আছে আমি এখান থেকে সেই ভিডিওটাকে সিলেক্ট করব। তো আমি সেই ফাইলটাকে খুঁজে নিচ্ছি। তো আমি এই ফাইলটাকে সিলেক্ট করলাম, আমি এই ভিডিওটাকে সিলেক্ট করলাম। আমি এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনারা ওপর দিকে যাবেন, দেখতে পাবেন আপনারা সেই ভিডিওটা, যে ভিডিওটা আপনারা সিলেক্ট করলেন আপনারা সেই ভিডিওটা ওপরেই পেয়ে যাবেন। আপনারা ওপর লেয়ারে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করার পর আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এক্সট্রার অডিওতে ক্লিক করবেন, দেখবেন আপনার সেই অডিওটা বের হয়ে চলে আসবে আপনার ভিডিও থেকে। আপনারা সেই ভিডিওটার উপরে ক্লিক করবেন,
লেয়ারের অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডিলিট আইকনে ক্লিক করে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। আপনারা আপনার ডান সাইডের দিকে চলে আসবেন, এই পর্যন্ত আসবেন। আসার পর আপনারা এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। আর একটি ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে ফাইলটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটি ভিডিওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করলাম। এই ভিডিওটার লিঙ্ক আমি অ্যাড করে দেব। আপনারা সেই ভিডিওটাকে ধরবেন এবং ধরার পর আপনারা মুভ অ্যান্ড ট্রান্সফর্মেতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা 90 করে দেবেন। 90 করার পর আপনারা ব্যাকেতে ক্লিক করে দেবেন। আবারও আপনারা ভিডিওর লেয়ারটাকে ধরবেন। এখান থেকে আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করার পর আপনারা ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা লাইটিংয়ে ক্লিক করবেন। এখান থেকে আপনারা স্ক্রিন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা ব্যাকে ক্লিক করে দেবেন। ব্যাকে ক্লিক করার পর আপনার সেই ভিডিও লেয়ারটাকে ধরবেন। এখান থেকে আপনারা সাউন্ডটাকে মিউট করে দেবেন। দেখবেন আপনার সেই ভিডিওটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে এই ভিডিওটা প্লে করে দেখাই। তো যেগুলো আপনার বাকি এক্সট্রা পার্ট থাকবে আপনারা কিন্তু বাকি এক্সট্রা পার্ট কিন্তু আপনারা এখান থেকে ট্রিম করে কেটে বাদ দিয়ে দেবেন। তো আমার এখানে ভিডিও কমপ্লিট, আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। চোখের দিকে তাকাও না, মায়ায় পড়ে যাবে। মনের কথা জানতে এসো না, কান্না করে ফেলবে। তো গাইস, আমার এখানে কিন্তু মোবাইলটা অ্যাকচুয়ালি ল্যাগ করছে, তো ভালোভাবে আমি ভিডিওটা দেখাতে পারলাম না। তো ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা এই আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এক্সপোর্টের উপরে চাপ দেবেন। দেখবেন আপনার সেই ভিডিওটা সেভ হতে শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই বিষয়টা আমরা এখান পর্যন্তই শেষ করলাম।